কবর এমন একটা স্থান, এখানে আপনাকে আজ হোক কাল হোক আপনার চিরস্থায়ী বসবাস হবে এই কবরে, মাটির নিচে। হয়তো আপনি যেখানেই থাকুন না কেন, মুসলমান হয়ে থাকলে বাংলাদেশের হলে বাংলাদেশে, অন্য দেশে হলে যেখানকার বাসিন্দা, সে কেউ বলতে পারে না যে কোথায় হবে আসলে কার ঠিকানা। কিন্তু আসলে মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত জেনে আপনি কাজ করুন, দেখবেন আপনার মন মানসিকতা কতটা চেঞ্জ হয়ে যায়। আপনি যখনই ভাববেন যে আপনি অসহায়, অনেক কষ্টে আছেন, তখন আপনি এসব কবরস্থানে এসে দাঁড়াবেন। আপনার আশেপাশে কবরস্থান থাকলে সেখানে একটু দাঁড়ান, চুপ করে দেখবেন আপনার পরিবর্তন আপনি নিজেই খুঁজে পাচ্ছেন। আমি ঢাকা শহরে এক কবরস্থানে চলে আসলাম। এখানে আমার মন মানসিকতার দিক থেকে আমি খুব হতাশায় ভুগতেছিলাম। তাই ভাবলাম নিজে নিজে যে আসলে আমি কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু করি। কিন্তু আসলেই আমি এখানে যতক্ষণ ছিলাম সেই সময়টুকু আমার কীভাবে কেটে গেছে জানা নেই, কিন্তু আমার ভিতরে সাথে সাথে একটা পরিবর্তন আমি পেয়ে গেছি। এটা আপনিও পাবেন। আপনি নিজেকে খুব অসহায় যখন ভাববেন যে আপনার আশেপাশে কেউ নাই, আপনি খুব আর্থিকভাবে সমস্যায় ভুগতেছেন, পারিবারিকভাবে সমস্যায় ভুগতেছেন, তখন আপনি দেখবেন এসব কবরে দাঁড়াইলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা অসহায়, বা যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তারা কতটা অসহায়। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অসহায়ত্ব দূর হয়ে যাবে এক নিমিষেই, শুধু কবরের সামনে দাঁড়ালেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখুন আসলে নির্চুপ, নিস্তব্ধ জায়গাটা, কিন্তু এই জায়গাটাই কোটি কোটি লোক শুয়ে আছে। আর ঢাকাতে যে কবরস্থানগুলো আপনি বুঝবেন 2-4 বছর গেলে ওই কবরটা বিলীন করে দিয়ে আবার নতুন করে ওখানে কবর দেওয়ার জন্য প্রস্তুতি করে নেয়। এখন যেভাবে নিয়ে নিয়েছে, আগের যে পুরাতন কবরগুলো ওগুলা অলরেডি মাটি চাপা হয়ে গেছে বলতে, ওগুলো আবার মাটিটা মসৃণ করে নিয়ে আবার নতুন করে এখানে কবরের জন্য জায়গা করবে, সেজন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আপনি এ ধরনের কবরস্থানে চলে আসবেন, কবরের কাছে দাঁড়িয়ে একটু সময় নেবেন, দেখবেন নিজেকে আর অসহায় মনে হচ্ছে না। যে পৃথিবীতে যে যাই কিছু করুক না কেন, পৃথিবীতে যত মানুষ আসে না কেন, যার জন্ম আছে তার মৃত্যু হবে। অতএব আপনি মৃত্যু নিয়ে ভাবুন। আপনি পৃথিবীতে কতটা ভালো আছেন, খারাপ আছেন সেটা পরে দেখবেন। আগে মৃত্যু সম্পর্কে আপনার একটু ধারণা নিতে হবে। আর বিশেষ করে যখন এই কবরের সামনে এসে দাঁড়াবেন, তখন আপনার মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এরকমের মাঝে মধ্যে বিভিন্ন কবরস্থানের সামনে যেয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার মানসিক দিক থেকে অশান্তিটা দূর হয়ে গেছে। এভাবে আসলে লাখ লাখ, মিলিয়ন, বিলিয়ন, পৃথিবীতে যত মানুষ জন্মের পর থেকে এই পৃথিবীতে এসেছে, তারা সবাই আবার চলে গেছে। এভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। অতএব আপনাকে এতটা হতাশা